এই দেখেছো 1.3 1.6 28 টাকা। বলো এরকম অর্ডার মারা যায় এইভাবে? মানে টোটালি র্যাপিডো কি বলো দেখিনি, সামনে থেকে না হোক পিছন থেকে পুরো মাথা মুড়ে খেয়ে নি। কিছু মনে হয় না ভাই 500 টাকা ওড়াতে, কিন্তু সত্যি বলছি গাঁড় ফেটে যায় 500 টাকা কামাতে। সো গুড মর্নিং সবাইকে, আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। অভিজিৎ মোটো ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। আর আজকে ভাই এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ভাই 11টা 15। তবে এখনও কোনো আইডি অন করিনি, কারণ খিদে পাচ্ছে। এখন গিয়ে আগে একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে আইডিটা অন করবো। আর ভাই আমি বুঝতে পারছি না র্যাপিডো মানে কি বলবো, এতটা পরিমাণে কমিশনে টাকা খাচ্ছে না, মানে যে হাতে কি লাভ আসছে সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। আর ভাই তোমার সঙ্গে অনেক কিছু আপডেট দেওয়ার আছে, অনেক কিছু শেয়ার করা আছে। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যারা যারা ভাই চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা মানে চ্যানেলে ভিডিও দেখছো রেগুলারলি কিন্তু আবার সাবস্ক্রাইব করছো না কেন ভাই, করে নাও ভাই, করে নাও। তো চলো ভাই আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর আইডিটা অন করবো। ওকে তো ভাই চলো, আজকের দিনের প্রথম ভাড়া পেয়ে গেলাম। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে ভাই নিউ টাউন। তো চলো পিক আপ মোটামুটি 350-400 মিটার পিক আপ ছিল। গিয়ে চলো ফটাফট পিক আপটা করি আগে, তারপর এই ট্রিপটা এন্ড করে তোমাদের দেখাচ্ছি এই ট্রিপটা কত টাকা দিল। তো বলেন 7983 ভুল আছে। আচ্ছা 202। হ্যাঁ ঠিক আছে, 202 টাকা পেমেন্ট কালেক্ট করা হয়ে গেছে। এবার তোমার দেখাচ্ছে কত দিল আমাকে। আমাকে দিয়েছে হচ্ছে ভাই 190 টাকা। 10 টাকা দিকে 12 টাকা কেটে নিয়েছে। আর এলাম হচ্ছে টোটাল 18.6 কিলোমিটার এরকম কিছু সামথিং। তো ভাই এখন নিউ টাউন থেকে আই থিঙ্ক পাবো কি পাবো না সেটা তো আমি জানি না। তো চলে চললাম, এবার দেখি এখান দিয়ে কখন কোথায় আবার বুকিং পাই। মনে তো হয় না নিউ টাউন এখান থেকে এই জায়গা থেকে বুকিং পাবো, তাও একবার দাঁড়িয়ে দেখি 10-15 মিনিট দাঁড়াই। যদি না পাই তাহলে একটু এগিয়ে যাবো অন্য। তো ভাই চলো এখানে মোটামুটি 10 মিনিট মতন দাঁড়ালাম। 10 মিনিট দাঁড়ানোর পরে একটা অর্ডার পেয়ে গেছি। আর এই অর্ডারটাও পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতেই। আর কাস্টমার যাবে ভাই বালিগঞ্জের দিকে, তো এটাও লং অর্ডারই পেয়েছি ভাই। মানে রানিং ধরতে হবে, এখান দিয়ে হাত এবং ধরে রেখেছিলাম যে যখনই বাজবে ধরে নেবো রানিং। তো কাস্টমারের এখানে দেখাচ্ছে, কাস্টমার কোথায়? তো ভুলভাল জায়গায় লোকেশন দেখাচ্ছে। চলো ভাই কাস্টমার রয়েছে ভাই এই ক্যান্ডোরের সামনে, আর লোকেশন দিয়ে রেখেছে ওই দিকটায়। মানে হয়তো ভুল হয়ে যায়, লোকেশন অনেক সময় এদিক ওদিক নিয়ে নেয়। অ্যাকচুয়ালি কী হয় বলে দেখিনি, অনেকে লোকেশন অন করে বুকিংটা করে না, যেই কারণে গোলমাল হয়ে যায়। তো যাই হোক, যাই এখান দিয়ে গিয়ে কাস্টমারকে পিক আপটা করি। আমিও বুঝতে পারিনি, বুঝতে পারলে আমি আপনাকে ওখান দিয়ে তুলে নিতাম, এত দূর আসতে হতো না হেঁটে হেঁটে। আর গাড়ির নাম্বারটা খেয়াল করতেন তাহলেই হয়ে যেত। কত 54? হ্যাঁ এরোটা একটু কম টাকা দিয়ে দিল। 16 কিলোমিটারের রাস্তা ছিল, তো আমাকে 150 টাকা দিয়েছে, বাট 10 টাকা কম হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো যাই হোক চলো, এখন আপাতত বর্তমানে রয়েছি প্যান্টালুন্সের সামনে গড়িয়াহাট। তো এখান দিয়ে এবার দেখি কোথায় আবার অর্ডার পাই। মানে মোটামুটি বেশি দরকার নেই, 6-7টা এরকম বড় ভাড়া বাজুক। अरे भसड़ी के ख्वाब तो औकात के अनुसार देख ले। তো ভাই চলো, এই গড়িয়াহাটে দাঁড়িয়েছিলাম, একটা বুকিং পেয়ে গেলাম। আর এই বুকিংটা পেয়েছে হচ্ছে ভাই উবেরে। কাস্টমার যাবে হচ্ছে ভাই সল্টলেক সেক্টর 5। পিক আপ যেটা আছে, পিক আপ রয়েছে ভাই 100 মিটার, সরি 100 কিলোমিটার বলতে যাচ্ছিলাম। क्या कर रहे हैं यार तू? চলো ফটাফট গিয়ে কাস্টমারকে পিক আপটা করি। চলেই তো এলাম কাস্টমার লোকেশনে। ওটিপিটা একটু বলুন। দেখছি তারা খুচরো ক্যাশ দেয় না, ক্যাশ অর্ডার কমে গেছে। এই যা আছে এই আছে, খুচরো অর্ডার আছে কিনা দেখতে হবে। ধরো দেখি খুচরো আছে কিনা, আরও দেখি। নেই হাতে টাকা। তা আছে, তোমাকে তো সব দিয়ে দিলে আমি থাকবো কি করে। 8 টাকা না 9 টাকা আছে, দেখো ওখানে মনে হয় 8 টাকা আছে মনে হয়। 9 টাকা ওই 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 আছে, আর নেই। তো চলো, এটা 150 টাকা পেলাম এই অর্ডারটায়। 14 কিলোমিটার রাস্তা ছিল, 150 টাকা দিয়েছে, ঠিকঠাকই আছে। তো চলো এখন দেখি, গোদরেজের এখানটায় রয়েছি। এবার এখান থেকে দেখি এখান থেকে কোনো বুকিং পাওয়া যায় কি যায় না। কি হলো, খারাপ? তো চলো ভাই দেখি এবার এখান থেকে কোথায় অর্ডার পাই। আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ভাই 2:23। তো ভাই এখানে বসে বসে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। কোনো রকম মানে একটা অ্যাপেও বুকিং বাজেনি, মানে র্যাপিডো, উবের, ওলা, যাত্রী সাথী কোনো অ্যাপেই বাজেনি বুকিং। জানি না কি হবে কি না হবে এখানে এসে। মানে আমি জানি না, বুঝতে পারিনি যে ফেসে যাবো। আর ইনড্রাইভটা আমি একটুখানি খুলেছিলাম, মানে অন করিনি, জাস্ট খুলেছিলাম। তো এখানে একটা বুকিং তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। মানে কি বলবো, এইসব অর্ডার মানে যারা বুক করে তারা কীভাবে করে আমি বুঝতে পারি না। এই দেখেছো 1.3 1.6 28 টাকা। বলো এরকম অর্ডার মারা যায় এইভাবে? তো দেখি এখন এগোচ্ছি প্যান্টালুন্সের দিকে। ওই দিকটা দিয়ে আরবিডি সিনেমা হল, ওই দিকটা দিকে এগোই, দেখি যদি ওই দিক দিয়ে কোনো বুকিং পাওয়া যায়। কারণ ওই সাইডটায় থাকে অনেক সময়, আমি দেখেছি বুকিং। আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ভাই 3:35। সো এখন মনে হয় আই থিঙ্ক পাওয়া যেতে পারে। মানে অনেকে বলে ভাই এই কাজ কত সোজা, সত্যি বলছি, এসে করে দেখো বুঝতে পারবে কত সোজা। কিছু মনে হয় না ভাই 500 টাকা ওড়াতে,
কিন্তু সত্যি বলছি গাঁড় ফেটে যায় 500 টাকা কামাতে। তো চলো যাই হোক, চলে এসেছি এই দিকটায়, এবারে দেখি এখান দিয়ে কোনো বুকিং আদৌ পাই কি পাই না। তবে চলো, এখানে মোটামুটি কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটা বুকিং পেলাম। আর এটা মানে কাস্টমার যতদূর সম্ভব আমি ঠিক খেয়াল করিনি, তবুও যতদূর সম্ভব মানে বারাসাতের ওই দিকটাই যাবে কোথাও। ফেয়ারটা কত দেখি যে ভাই খেয়াল করিনি ঠিকঠাক। তো যাই হোক, অর্ডারটা এসেছিলো, দেখলাম 20 কিলোমিটার ধরে নিলাম। দেখি কাস্টমারের কাছে যাই, কত কি দেখিয়েছে জিজ্ঞেস করি। পিক আপ ডিস্টেন্স মোটামুটি ওই 250-300 মিটার মতো পিক আপ ডিস্টেন্স ছিল। ওটিপিটা একটু যাবেন কোন দিকটায়, বারাসাতের ওই দিকটায় না কিছু? হ্যাঁ হ্যাঁ, বলে দিন। ভাড়াটা কত দেখেছিল একটু বলতে পারবেন? 174। কিছু বাড়িয়ে দেবেন কেন যদি পারেন, কারণ জানেনই তো রাস্তাটা কীরকম, কতটা দূরে আছে। ওটিপিটা বলুন, আমি দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে। 075। হ্যাঁ না সেটা না, আমি ওটার জন্য আপনাকে বলছি না, যা পারেন আপনি। অনলাইন করবেন নাকি? অনলাইন করবেন, ঠিক আছে। চলো ভাই, কাস্টমার 190 টাকা দিল। আর রাস্তাটা আমাকে প্রথমে দেখিয়েছিল 22 কিলোমিটার, বাট ওটা 22 কিলোমিটার হতো না, কারণ যেটা দেখিয়েছিল আরবিডি সিনেমা হলের ওপার দিয়ে ঘুরিয়ে এসে দেখিয়েছিল, বাট ওখান দিয়ে আসেনি যেহেতু, তো যেই কারণে 22 কিলোমিটার ভাই হয়নি। আর এদিকেও হচ্ছে গিয়ে তোমার, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নাও, যে রোডের উপর দিয়ে বাদ দিয়ে এদিক ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছিল বলে ওই কারণে আরও কিলোমিটার বেশি হয়ে গেছে। তো ঘুরে ফিরে ভাই ওরকম 19.8 কিলোমিটার বা 19 কিলোমিটার এরকমই কিছু সামথিংলি হয়তো হয়েছিল। তো ঠিক আছে চলো, এবার এখান দিয়ে দেখি আবার কোথায় বুকিং পাই, কতক্ষণ ওয়েট করতে হয়। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভাই 4:56, তো দেখা যাক আর কতক্ষণ ওয়েট করে অর্ডার পাই। A few moments later. তো ভাই চলো ভাই, ফাইনালি একটা অর্ডার পেয়েছি 235 টাকা। ইমলে প্যাকেজ আছে, পার্সেল পেয়েছি ভাই, ইমল যাবে 235 টাকা, 25 কিলোমিটার মতন রাস্তা আছে। তো চলো যাই দেখি। ছাড়াছাড়ি কোনো সিন নেই, কারণ এখান দিয়ে বুকিং পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আমি তো কোনোদিন পাইনি, জানি না এখানে যারা যারা আসে হয়তো পেতে পারে, কিন্তু আমি সত্যি বলতে কোনোদিন পাইনি। তো চলো দেখি গিয়ে পার্সেলটা ফটাফট পিক আপ করি। 600 মিটার মতন তো পিক আপ ছিল না, সোম নাম আছে। এটা যাবে, ঠিক আছে। পেমেন্ট কি ওখানে হবে নাকি? আচ্ছা ঠিক আছে। কত দেখিয়েছিল আপনাকে? কিছু একটু বাড়িয়ে দিন যদি পারেন। হ্যাঁ 25 কিলোমিটার রাস্তা তো, আর এমনি পার্সেলে 10 টাকা করে কেটে নেয় উবের। দিদা 250 দিয়ে দাও না, অত দিতে হবে না বেশি। 25 কিলোমিটার 250, ঠিক আছে ঠিক আছে। এটা কি কোন জায়গাটা, ইমল ওই রোডের উপরই আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ঠিক আছে। চলো পার্সেল পিক আপ তো হয়ে গেল, অ্যান্ড এটায় 250 টাকা পেলাম। 25 কিলোমিটার রাস্তা আছে। তো কাস্টমারের কাছে দাবি না করে না, কাস্টমারকে ভালোভাবে বললে অনেক কাস্টমার আছে সত্যি বলতে দিয়ে দেয়। মানে আমি যে জায়গায় গেছি, মানে কোনো কাস্টমার মানে সেরকমভাবে কোনো খারাপ কথা বা বাজে কথা আমাকে কোনো দিনও বলেনি। কেননা দেখো, আমি যখন কাস্টমারকে বলি তখন আমি সত্যি বলতে মানে আমি কাউকে ফোর্স করি না বা কাউকে কোনো দিন জোর করি না যে আমার এত টাকাই লাগবে নয়তো আমি যাবো না। আমি জাস্ট বলি যে আপনার যদি মনে হয় কিছু বাড়িয়ে দিতে পারবেন বা যতটা পারবেন আপনি বাড়িয়ে দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী। এবার কাস্টমার সেখানে খুশি হয়ে 10 টাকা বাড়িয়ে দিক কি 20 টাকা বাড়িয়ে দিক, তাই অনেক। তাও তো কোম্পানিগুলো দেখছে না, এই কাস্টমারগুলো দেখছে বলে তো আজকে রয়েছি এখনও অবধি। চলো গিয়ে পার্সেলটা ড্রপ করি। এখনও দেখাচ্ছে 25 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো আচ্ছা তাহলে এরকম জ্যাম আছে, 1 ঘন্টা 20 মিনিট। তো দেখি যাওয়ার পথে পথে যদি একটা পেয়ে যাই ওই দিকের কোনো বুকিং তাহলে ভালো হয়। তো ভাই ওদিক দিয়ে মোটামুটি চলে এলাম অনেকটাই, কারণ এয়ারপোর্টের সামনে আমি অনেকটাই দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণই, মোটামুটি 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো রকম বুকিং কিছুই পাইনি। তো যার জন্য আমি অন্য অন্য অ্যাপগুলো অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন ভাবছি পার্সেলটা গিয়ে আগে দিয়ে আসি তাড়াতাড়ি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। 20 মিনিট ওখানেই বসেছিলাম শুধু আমি। মোটামুটি 149 দিয়ে আমি রিচার্জ করেছি র্যাপিডোতে। 149 টাকা রিচার্জ করেছি 7 দিনের জন্য। 4000 টাকা 4500 টাকা দেবে লিমিট। বাট র্যাপিডোতে দেখবে তুমি 149 টাকা, ওটা মালে পার ডে হিসাবে তুমি কাজ করবে যখন, পার ডেও একটা বড় অ্যামাউন্ট চলে যাচ্ছে কমিশনে। সেটা কিসের না, টিডিএসটা যেটা রয়েছে টিডিএসটা কাটছে, ওইটা আলাদা করে কেটে নিচ্ছে। আর সত্যি বলতে গেলে ভাই র্যাপিডোর যে মানে সাবস্ক্রিপশন প্ল্যানগুলো না সবার কিন্তু এক নয়, সবার ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে। আর এই র্যাপিডোর সাবস্ক্রিপশন প্ল্যান ভাই এত বিচ্ছিরি, মানে কি বলবো তোমাদেরকে, যে মানে এত টাকা নিয়ে নিচ্ছে না এই সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য, মানে বোঝাও মুশকিল হয়ে যাচ্ছে যে মানে কী করবো। কারোর ধরো 49 টাকায় মানে 1 সপ্তাহের জন্য দিয়ে দিচ্ছে, আবার কারোর আছে 200 টাকায় 1 সপ্তাহ। তো বলো এরকমভাবে কীভাবে চলবে মানুষের। আর লিমিট দিচ্ছে এমন, যেই লিমিটটা তোমার মোটামুটি 3 দিন কাজ করলে লিমিট শেষ। তাই মনে হচ্ছে যা দেখলে, হিসাব করে দেখলে না, প্রত্যেক সপ্তাহে মোটামুটি মানে 250 থেকে 300 টাকা বা 400 টাকা এরকম চলে যাচ্ছে শুধু কমিশনে, মানে সাবস্ক্রিপশন প্ল্যানে। তারপর তো টিডিএস রয়েছে আলাদা করে। মানে টোটালি র্যাপিডো কী বলো দেখিনি, সামনে থেকে না হোক পিছন থেকে পুরো মাথা মুড়ে খেয়ে নি। তো যাই হোক, এখন তো এই অবস্থা চলছে। আর র্যাপিডোতে শুনছিলাম নাকি অনেকে স্ট্রাইক করবে বা কিছু এরকম কিছু একটা শুনছিলাম। তো দেখো সিরিয়াসলি কথা বলতে সবাই, সব ছেলে এক নয়,
ভাববে যে আমরা 100 জন ছেলে আছি, তার মধ্যে 70 জন স্ট্রাইক করলো, 30 জন করবে না। আর র্যাপিডো ছেলে কমে যাওয়া মানে যেটা 100টা সেটা 200 হয়ে যাবে। ওই ফায়দাটাই ওই 30 জন ছেলে নেবে। সবাই এক নয়, আর সবাই যদি কখনো এক হয়, সবাই যদি মনে করে যে হ্যাঁ এটা ভুল হচ্ছে, এটাকে ঠিক করা দরকার আছে, তো তাতে কোনো অসুবিধা নেই, আমিও আছি। তোমরা যদি কোনোদিন কেউ যদি স্ট্রাইক করো বা কোনোদিন যদি কিছু করো, তো সেখানে আমিও আছি, কোনো অসুবিধা নেই। তো ভাই চলো চলে এলাম ইমলের সামনে, আর দেখি কাস্টমারকে ফোন করি। हाँ आपका? प्रियांशु दोस्तों हाँ प्रियांशु नाम है। 5975 ঠিক আছে ভাই, এটা পুরো কপাল মাইডি, এসে দাঁড়িয়ে আছে কাস্টমার। এটা কোথায়? যোধপুর পার্ক ভাই। চলো অ্যাকসেপ্টেড। কাস্টমার কোথায়? আচ্ছা কাস্টমার আছে ওপারে। তো চলো, কাস্টমারের পিক আপ ডিস্টেন্স ওই 1 থেকে 150 মিটার আছে, আর যোধপুর পার্ক যাবে কাস্টমার। তো চলো কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। ওটিপিটা একটু বলুন। 1932 ये कैमरा है आगे, हाँ आप लॉक करते हैं हाँ हाँ, इस साइड से? वन में है। अच्छा तो इस साइड से जाना पड़ेगा। অনলাইন করবেন? ঠিক আছে। তো চলো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, আর ঘড়ি কাটা এখন সময় হচ্ছে ভাই 7টা 3। তো আজকে আমি কাজ করা শুরু করেছি 11টা 45 নাগাদ, এখন 7টা 3, মানে টোটালি ধরো ওই 12টা থেকেই ধরছি। তো টোটালি 7 ঘন্টা মতন কাজ করেছি, আর এই 7 ঘন্টা কাজ করে ভাই আমার যে আর্নিংটা হয়েছে সেটা হচ্ছে ভাই 1050 টাকা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।